আমরা হাউসওয়াইফরা পারি না বলে এমন কিছু আমাদের ডিকশনারিতে নেই। তো আমরা চাইলে সব কিছুই করতে পারি, হ্যাঁ, তবে অবশ্যই তার জন্য ইচ্ছা থাকা দরকার। একমাত্র হাউসওয়াইফরাই পারে দশভুজা হয়ে 10 দিক সামাল দিতে, তাই না? তো সকালের বাসি কাজকর্ম তো প্রত্যেক দিনের মতো কমপ্লিট করে এখন দেখো বাসি কাজকর্ম সব শেষ করে নিয়েছি। আজকে তবে স্নান করিনি, ফ্রেশ হয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি। আমার আর মেয়ের জন্য দুধ চা, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা। আসলে কয়েকদিন মেলার জন্য তো খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, আর দুধ প্রত্যেক দিনই রয়ে যাচ্ছে, তাই অনেকটা দুধ ছিল, মা মেয়ে দুজনের জন্য চা বানিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাই তো দুধ চা খায় না, ওর জন্য লাল চা বানিয়ে নিলাম। তো সকাল সকাল চাটা খাওয়া দাওয়া করে তারপর তো রয়েছে বাকি সংসারের সমস্ত কাজকর্ম। ওই যে দশভুজা হয়ে 10 দিক সামাল দিতে হবে, একটুও কিন্তু বসার সময় নেই। আজকের দিনটা শনিবার, এখন ঘড়িতে সময় হবে ওই সকাল 8টা মতো। তবে উঠেছি কিন্তু সেই সকাল 6টায়। আর উঠে প্রত্যেক দিনের যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলো তো করেইছি, তার সঙ্গে কিছু কেচেওছি। আগের দিনে যা মেয়ের নাচের ছিল সেই সমস্ত জিনিস, আমাদের কিছু ঘরোয়া এক্সট্রা জামা কাপড় ছিল, সমস্ত কিছু কাচা ধোয়া করে নিয়েছি। কারণ কি, আমি যদি আজকে কাছাকাছি মানে প্রত্যেক দিন এখন সময় তো পাচ্ছি না, তো আগের দুদিন সময়ের অভাবে হয়ে ওঠেনি। আজকে কালকে একটু সময় পেয়েছিলাম, করেছিলাম। আর আজকে সকালেও কিছু কেচে দিয়েছি, তা না হলে জমতে থাকবে। আর আজকে তো রয়েছে মেয়ের নাচের প্রোগ্রাম এবং গানের কম্পিটিশান। তো নাচের প্রোগ্রামেই অনেকগুলো ড্রেস বেরোবে, তো যদি সেইগুলো সমস্ত কিছু কাচতে হয় তাহলে তো অনেকটাই জমা হয়ে যাবে। তার জন্যই যেগুলো এক্সট্রা ছিল সেগুলো সব কেচে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। তবে সেটা নাচের অনুষ্ঠানের পর বুঝতে পারবো হবে কি হবে না আর কি। বাচ্চা মানুষ তো, আমরা হলে কি হয় যে জিনিসটা নোংরা হয়ে যাচ্ছে দেখে শুনে কাজ করি, কিন্তু বাচ্চারা তো আর সেটা পারে না বা করেও না, সেই কারণেই আর কি। তো যাই হোক, ওদিকে দেখো চাটা খেয়ে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। একটুও বসলে হবে না, আজ আমার ভীষণ তাড়া, মানে একটা একটা কাজ করছি আর তার সঙ্গে চিন্তা করছি এরপর কোনটা করলে সুবিধা হবে। আর আজকে তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছি একেবারে সাদামাটা শর্টকাট রান্না যেটা হবে সেটাই বলো। আসলে তোমাদের দাদাভাই মেলা কদিন তো রাতে খাচ্ছে না, আর মেয়েও প্রায় খাওয়া দাওয়া 2 দিন মনে হয় খেয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করে নেয় ওরা বাবা মেয়ে। আর সেই জন্য আমার খাওয়ার কোনো হেলদোল নেই, একেবারেই অনিয়ম হয়ে যাচ্ছে জানো তো। প্রত্যেকটা বছরেই মেলার সময় হয়, আর একার জন্য বলো কোনো কিছু ইচ্ছা হয়? আর ইচ্ছা হলেও কি হয় বলো তো, সারাটা সময় তো ওখানেই কেটে যাচ্ছে, রাতে এসে আর ওই ঠান্ডার মধ্যে কি রান্না করতেও ইচ্ছা করে। আসছি তো প্রায় 11টা, 10:30, পৌনে 11টা, 11:30 কখনো বেজেই যাচ্ছে। তো সেই কারণে হয়ে ওঠে না, আর প্রত্যেক দিন তো যা হোক না যা হোক রয়েইছে মেয়ের, তো সেই কারণে যেতে হয়, সে আর হয়ে উঠছে না। তো যাই হোক, এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল, এখন জানলাটাও খুলে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, তো এখন কিন্তু বেজে গেছে প্রায় সকাল 11টা। তো সকালের কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে না মেয়ের নাচের প্রোগ্রাম আছে, দুপুর 2টো থেকে গানের কম্পিটিশান আছে, তো ভীষণ ব্যস্ত। তাই অফ ক্যামেরায় সকালে সমস্ত কাজ বাজ করে নিয়েছি, এখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে কালকে নাচের ক্লাসে গিয়ে মেলায় একটু ঘুরেছিলাম, কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, মানে বেশিরভাগই মেয়ের নাচের জন্য আর কি প্রয়োজনীয়। আর টুকটাক আছে কয়েকটা কিনেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তারপরে কী বলতো, যে মানে নাচের যে সাজ পোশাকগুলো সেগুলো গুছিয়ে রাখতে হবে এখন থেকে, বিকেলে সময় পাবো না। ওই যে 2টো থেকে কম্পিটিশান, কখন শেষ হবে আসবো, তারপরে আর গোছাবো কখন, সাজাবো কখন। তো সেই জন্যই এখনই সব ওই রান্না করতে করতে গুছিয়ে নেবো। আর কি রান্না করবো দেখছি কি করা যায়। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর গতকাল মেয়ের নাচের মানে প্র্যাকটিস ছিল, এমনিতে ক্লাস হতো ওই ডেট, কিন্তু যেহেতু মেলা চলছে ক্লাস হয়তো অফ থাকতো। আর ম্যাডাম আজ যেহেতু অনুষ্ঠান তাই কালকে প্র্যাকটিসটা করিয়ে নিয়েছে। আসলে কি বলো তো, ম্যাডামের না বিয়ে হয়েছে আমাদের এখানে, তো আগে দূর থেকে আসতো, তো এই গত 2-3 মাস আগে বিয়ে হয়েছে আমাদের এখানেই। তো সেই জন্য এবারে অনেকটা এক্সট্রা ক্লাস করাচ্ছে আর কি, এই প্রত্যেক দিনই প্রায় আসছে, অন্যান্য বছর কিন্তু আসতো না। তো যাই হোক, এখন মেলা থেকে ওই যে মায়ের নাচের জন্য কালকের জন্য কিছু কেনাকাটা করে নিয়েছি। তো এই যে একটা গলার সেট, তো এই চুড়িটা নিলাম 60 টাকা দিয়ে। তো বেশ ভালো জানো তো, ভেলভেটের চুড়িটা। এই চুড়ি আমি বহুদিন ধরে খুঁজছি, এর আগে যত চুড়ি কিনছি 1-2বার পর নষ্ট হয়ে যায়, তো এই চুড়িগুলো কিন্তু সচরাচর নষ্ট হয় না। তারপরে ওই যে একটা মাথার গার্ডার, তারপরে মেয়ে নিয়েছে যে হাতে পরার জন্য, আর আমি একটা নিজে এই যে
পা ঘষার জন্য এগুলো হয় না, খুব বেশ ভালো, বেশ সুন্দর। আর একটা ওই যে ঝুড়ির মতো নিয়েছি 15 টাকা, আর ওই পা ঘষারটাও 10 টাকা। তবে সবই দামের মধ্যেই মোটামুটি। আর ঝুড়িটা নিয়েছে 60 টাকা। আর এই যে টুকের পাতাটা সবই মেয়ের জন্য 10 টাকা নিয়েছে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর কোনো কিছু, এই যে আজ মেলা প্রায় 4-5 দিন হয়ে গেল, মেলায় তো ঘুরতেই পাইনি, এতটুকু ঘোরার সময় পাইনি। তো আজ ক্লাসের শেষে একটু ঢুকেছিলাম, এই জিনিসগুলো প্রয়োজন ছিল সেই কারণেই আর কি। প্রত্যেকটা দিন ওই মেয়ের অনুষ্ঠান শেষ হয়, তারপর ওই রাতে যে প্রোগ্রাম থাকে তার জন্য জায়গা পাওয়া যাবে না, সেই কারণে বসেই পড়ি আর কি। সেই জন্য মেলায় একটুও যাওয়া হয় না। তো কালকে মা মেয়ে দুজনে ঘুরে এই কটা জিনিস কিনেছি আর কি। আর তারপরে দেখো, এখন আমি নাচের জন্য যেসব জিনিসপত্র লাগবে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, তাড়াহুড়ো করে মনে থাকে না, তো এখন মনে মনে করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর যতগুলো নাচ হবে, তোমরা যারা নাচ শেখাও তারা তো জানো, বা শিখেছো তারাও জানো, নাচের জন্য শুধু তো ড্রেস নয়, তার সঙ্গে অনেক কিছু প্রয়োজনও হয়। তো সেই সমস্ত জিনিসগুলো মনে করে করে গুছিয়ে নিচ্ছি। আর এক আধখানা নাচ নয় তো, 7টাখানা নাচ, তো 7 রকম ড্রেস, তার সঙ্গে 7 রকমের ড্রেসের যে জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর প্রথম যে নাচটা হবে তার জন্য রেডি করে নিয়ে যাব, তো সেই ড্রেসটা আলাদা করে সাইডে সরিয়ে রাখলাম। যেগুলো প্রথম নাচের জন্য যা যা লাগবে সেগুলো এক সাইডে করে নিয়েছি। আর যেগুলো নিয়ে যাবো, ওই যে পিঙ্ক বাক্সটা দেখলে ঢাকা আনলাম, ওর মধ্যে সব গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে ড্রেসগুলো সব সেট করে নিচ্ছি। এই প্যান্টটার মধ্যে বেলটা আগে থেকে মানে সেট করে নিয়েছি, সেখানে গিয়ে ওইটা করতে সময় পাবো না, মানে সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে ওই একটা দুটো নাচের পরে পরেই নাচ আর কি। তো সেই জন্যই। আর সেই যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এই যে ব্লাউজটা, সেই শাড়িটার যে ব্লাউজ, এইভাবেই বানাতে বলেছিলেন ম্যাডাম, তো এরকম বানিয়েছি আর কি। তো তার সঙ্গে একটা বেল্ট, মানে বেল্টটাও বানানো হয়েছে ওই ব্লাউজের পিস দিয়েই। তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর সায়াটা না বেশ বড় নতুন একটা আনা হয়েছে, তবে মানে আমার মেয়ের সাইজে পাওয়া যাচ্ছে না আর কি। ওর থেকে ছোট হচ্ছে একেবারে ছোটোদের, আর বড় হলে প্রমাণ বড়দের। তো বড়দেরই এনেছি, সেটাকে ওই দর্জি দোকানে একটু মুড়ে দিতে বলেছি আর কি। তো সেটা করতে নিয়ে গেছে তোমাদের দাদাভাই, তাই এখনও আনেনি আর কি। আর তারপরে আমি রান্নাটা ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। তারপরে স্নান করে এখন এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, আর তোমার মেয়ের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো আর এইভাবেই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। মামনি দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার প্রেগনেন্সি ফটো দেখাবে। তো কি বলো তো, সত্যি এই জন্য আমি খুবই দুঃখিত, কারণ ওইটা না দেখাতে পারবো না। কেন পারবো না, আজ থেকে 8 বছর আগে আমি কোনো স্মার্টফোন ব্যবহার করছিলাম না। তখনকার না, মানে তখন আমার কাছে একটা কিপ্যাডওয়ালা ফোন ছিল। তবে তখন ফোন অতটা ব্যবহার করতাম না, শুধু বাড়িতে ফোন করার জন্যই সন্ধ্যাবেলা একটু ফোন নিতাম আর কি। যেহেতু প্রেগনেন্সি পিরিয়ড ছিল, আর আমি জানতাম প্রেগনেন্সির সময় মা যা করে বাচ্চা সেইভাবেই তৈরি হয়, তাই ফোন থেকে অনেকটাই দূরে থাকতাম। আর তখন না এইসব মানে ফোন সম্বন্ধে এত, মানে ফোনটা নিয়ে বেশি কোনো কিছু করতাম না আর কি। তো সেই কারণে কোনো ফটোও নেই, আর আমি শেয়ার করতে পারবো না গো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এছাড়াও যে সকল দিদিভাইরা আরও কমেন্ট করেছো তারা হলো পারু খাতুন, টুম্পা মারিজিৎ, রিয়েল ব্লগার মৌ। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এবং রয়েছে তার সঙ্গে হ্যাপি উইথ মিতালি। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা এইভাবেই আগামী দিনগুলোতেও আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। রান্নাটা করেছিলাম বটবটি আলুর তরকারি, ডাল আর উচ্ছে ভাজা। তো মেয়ের জন্য একটা হাফ বয়েল ডিম সেদ্ধও করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই একটু রেস্ট নিয়েছিলাম আর কি। তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম গানের কম্পিটিশানে, ওখান থেকে চলে এসেছি। আর এখন এসে যে ড্রেসগুলো সকালে ধুয়েছিলাম, তো এটা হলো অন্যের মানুষের ড্রেস ছিল, তোমরা জানো, অন্য লোকের। তো সেটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে আবার তাকে দিয়ে দেবো। আর তার সঙ্গে মেয়ের শাড়ি বা আমারও কিছু কাছাকাছি করেছিলাম, এগুলো আবার আলমারির মধ্যে গুছিয়ে দেবো। নাহলে কী বলো তো, একদিক থেকে যদি না গোছাতে থাকি পরপর বেরোতে থাকলে অনেক জমা হয়ে যায়। তো সেই কারণে আমি চাই একদিক থেকে গোছাতে আর একদিকে বের করতে, তো সেইভাবে কোনো অসুবিধা হয় না। আর সব কিছু গুছিয়ে নিই। এখন এই যে আলনার জামা কাপড়গুলো আলনাইতে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এরপর সন্ধ্যাটা দিয়েই মেয়েকে রেডি করে নিয়ে ওই 5:30 নাগাদ বেরিয়ে যাব। আজ ভীষণ ব্যস্ত, আর সেখানে গিয়ে না কোনো ভিডিও করার মতো সময় আমার হয়ে ওঠেনি, কারণ ওই একটা নাচের পরই আরেকটা নাচ, ড্রেস চেঞ্জ করতে এত তাড়াহুড়ো হয়েছে। তো যাই হোক, দেখো এখন আমি রেডি হয়ে গেছি কোনো রকম একটা শাড়ি পরে, নিজের প্রতি করার মতো কোনো সময় নেই। আর এখন এই যে মেয়েকে ড্রেসটা পরিয়ে নিয়েছি, এখন এই চুলটা আর মেকআপটা করে নিলেই মোটামুটি হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকের নাচগুলো যেগুলো রয়েছে খুব বেশি সাজের প্রয়োজন নেই, ওই হালকা একটা মেকআপ করে নিয়ে যাব।
আর এই চুলটা হয়তো দুটো নাচের বেলা থাকবে, তারপরে একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। তো যাই হোক, তবুও কিন্তু বেশ পরিশ্রম হয়েছে আমার। আর কিছু করার নেই, কোনো কিছু করতে গেলে কষ্ট তো করতেই হবে। ইচ্ছা আছে স্বপ্ন পূরণ করার, তাহলে কষ্ট তো করতেই হবে, তাই না? আর আমি মা, আমাকে তো করতেই হবে। তো যাই হোক, চলো এখন চটপট করে মেয়েকে সাজিয়ে নিই। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমি যে শাড়িটা পরেছি তোমরা চিনতে পারছো, শাড়িটা কিন্তু আজকেই প্রথম ভেঙেছি। এই শাড়িটা ভাইফোঁটার সময় আমার ভাই দিয়েছিল, মানে আমি পছন্দ করে নিয়েছিলাম। আর এই শাড়িটার দাম কত তোমরা জানো? শুনলে অবাক হয়ে যাবে। সত্যি ভীষণ সুন্দর শাড়িটা। আর এত যে গ্লেজি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এর পিস, ব্লাউজ যেটা পরেছি এর পিস নয়, এর পিসও কিন্তু এইরকমই ছিল। আর এটা একটা অন্য শাড়ির ব্লাউজ দেখিয়ে এর সঙ্গে ম্যাচ করে গেছে, তাই জন্য আর আলাদা করে এই পিসটা কাটায়নি। তো এই শাড়িটার দাম নিয়েছিল মাত্র 370 টাকা। তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তার দামে আর কিছু যায় আসে না। তো এখন মেয়ে রেডি, আমরাও রেডি, এখন যাওয়া যাক নাচের ক্লাসে। আজকের মতো টাটা, আবারও দেখা হবে, গুড নাইট।